পাঁচ গাছ জাল নষ্ট করে লাগছে, 5টা 7টা নৌকা নষ্ট করে লাগছে। আমরা কি করে গরিব মানুষ কি করে কাগজ দল মেলা টাকা করতেছে, অনেক টাকা। এই অধ্যাপক আউয়াল চেয়ারম্যান এলডিবির পৃষ্ঠপোষকতায় থাকিয়া বিগত দিন থেকে চাঁদাবাজির থেকে প্রত্যেকটা কাজের সম্পৃক্ততা আছে এবং 5 তারিখের পরে এই অধ্যাপক আউয়াল চেয়ারম্যান চিহ্নিত কিছু আওয়ামী তৃণমূলের সদস্যকে বিএনপি বানানোর উদ্দেশ্যে তাদের কাছে অর্থ করে নিয়ে তাদেরকে ভাড়াটা হিসেবে ব্যবহার করিয়া আজকে এই যে বিদার খলিল, আমার প্রতিবেশী জেলে হাওলদার আব্দুর রশিদ, এদের অপূরণীয় ক্ষতি করছে। আমি আর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা কইলে মেম্বার হতা কইলে কইলে হান্দাইছে, মেম্বার হান্দাইছে, কইলাম না মেম্বার তো হান্দা নাই নাইকে। তখন আমি বললাম দেখেন তাহলে আমরা তো বাইরাম ধরছে ই করে বাইরাম ধরছে, তখন আমি পাও ধরছে। বিএনপি করে না আওয়ামী লীগ করে না কি করে সেটা আমাদের দেখার কোনো প্রশ্ন নাই। আপনারা নিজ নিজ দায়িত্বে আপনারা এই বিচারটা করে যাবেন, যাতে পরবর্তীতে কোনো নেতা বা কোনো সাধারণ জনগণ দলীয় প্রভাব বা দলীয় ই না খাটিয়ে জনসাধারণের সাথে মিলেমিশে চলাফেরা করতে পারে। আস্তা থানা দায় এসে গেছে, তারপরে জিয়াল হক আইছিল, তারপরে আলী আইছিল, তারপরে যে জিয়াল হক এর ভাই আইছিল, ওখানে ভাই আজু প্রফেসর আইছিল। জীবনের বই আমি আমি বাড়ি মধ্যে আইসি, আমি দৌড় মারছি। আইও যে ওই ফরিঘরের পাশে আছে আর ব্যক্তি আইয়া হিরিক দিয়ে আইয়া ঘরের মধ্যে আইয়া ভাঙচু করে যা কিছু আসছিল, যার বাতি কাপড় চোর টেহা বইটা যা ছিল সব ভাঙে চুরে নিয়ে গেছে। আর আমার জীবনটা যে বা আল্লাহ জানে আমরা কি হালে যাচ্ছি। $3 লাখ টাকা ছিল, ঘরের মধ্যে যাই দহিঙ্গা কি করছে, ডয়ার গেছে ডয়ার গুছে নিয়ে গেছে গা, গয়না নিয়ে গেছে গা। বাবা গো তোমরা কি বাইঙ্গো না বাইঙ্গো না বাইঙ্গো না। আর আমার বউ আমাদের শরীর মেলা কি মানে এটা ধরছিল, আমি অভিযোগ করে গেছি খালি কইছি বাইঙ্গো না আর বাইঙ্গো না গো। আর কইলে যে হনি কোন মাইরা দিমু, হনি কোন শেষ কইরা দিমু। ও কুমার সাহেব টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আল নিজে ওহাব নিজে নেতৃত্বতে ভাঙছে। ওরা বিএনপি করে 96 সাল থেকে, আমরা বিএনপি করে 79 সাল থেকে। এই নীতভাব, এইটাই আক্রোশ। তো 17 বছর খাইছে চান্দা বান্দা তুলে, এখনো চান্দা বান্দা তুলে খাইতেছে। বলে আমার কাছে কবার আহে মানুষে, আমরা কি পাঠাই দিছি, আমি তো পাঠাই আমার কাছে কই কি করবা। কালকে এক লোক আইছে, ওর নাতিরে বলে গায়ের তনে হরাই দিব, আমারে কি কই কি যাও সাইনতালদার কাছে যাও, সাইনতালদার কাছে যাও। বুঝছেন, ওরা যে এত নিকৃষ্ট মানুষ, আমরা বিচার চাই। সুরাহা হচ্ছে না, আসলে তাকে সুরাহা করে দিতেছে না, কারণ এর আগেও তাকে সতর্ক করে দিয়েছিল থানা কমিটি, 10 দিনও যেতে পারে না। তাকে নিয়ে আবার বুক ডলাডলি চলতেছে করতেছে, এতে তার ভিতরে একটা কনফিডেন্স এসে গেছে, আমি যত বড় অন্যায় করি না কেন, আব্দুল আল সাহেব এটাই মনে করতেছে যে আমি যত বড় অন্যায় করি না কেন আমার কোনো কিছু হবে না। এবং এর আগে লোকজন বলে যারা আমাকে সাপোর্ট না দিয়ে বা আমার সাথে না থাকবে তাদের একটা বাড়ি ঘর রাখবো না। সেটা আজকে বহিঃপ্রকাশ সানাকুর বাজারের তার মত পুষ্ট যে সমস্ত দোকানগুলো না আছে সেই দোকানগুলো ভেঙে দিছে। ইতিপূর্বে বাড়ি ভাঙছে এবং কিছুক্ষণ আগেও শামীম ভাই উপস্থিত থাকাকালীন এই জায়গাতে ওদিকতে বাড়ি ভাঙছে, নিজে পরিদর্শন করে আসলেন। এখানে আমার কেন যে হচ্ছে না বা কি জন্য হচ্ছে না, প্রশাসন কেন চুপ থাকতেছে, এটা আমি কি বল না। দলে কিছু বলতেছে না কেন, আসলে আমি সাবেক হিসাবে যুগ্ম সাধারণ হিসাবে একটা জিনিস মনে করতেছি, এটাই যে কোথায় দল যে আটকা, কোথায় দল যে প্রতিবন্ধকতা সৃষ্টি, তাও আমি জানতেছি না। হতে পারে তার কোনো কিছু দলের নীরবতা থাকার কারণ রহস্য থাকতে পারে, সে রহস্য আমি ধরতে পারতেছি না। আজকের যে ঘটনাগুলো দেখতেছি এটাই তার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইয়ের থেকে চাঁদা তুলতো, বা এটা হয়তো বা অনেকে বাধা দিত। ওনার ধারণা যে এটার পিছনে বাধা দেওয়ার পিছনে আমি এটার পিছনে ইন্ধন দিচ্ছি, কিন্তু ওই জনগণ যেভাবে ফুপায় আছে তার পিছনে সে কিছু মুষ্টিময় কিছু ক্যাডার বাহিনী নিয়ে এটা তুলতেছে
এই মুখটা বন্ধ করার জন্যই, যে এই প্রতিবাদ বন্ধ করতে পারলে পরে সে আর কোনো কারো লাগে না। সে যেভাবে দিনকাল চলতেছে দেখেন তার অবস্থাটা, ঠিক এইভাবে দিনকাল চলবে। সেই জন্য সকাল থেকেই একটি পুকুরকে কেন্দ্র করে, পুকুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটি উত্তেজনা ছিল সকাল থেকেই। পুলিশ খবর পেয়ে সরিষাবাড়ি থানা পুলিশ, পুলিশ লাইন্সের ফোর্স এবং প্লাস হচ্ছে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনি। পরবর্তীতে উত্তেজনাটা কিছুটা প্রশমিত হয় এবং আমরা এই ঘটনায় থানায় কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা নিব। আর আমি আহ্বান করব যে এলাকায় শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য স্থানীয় সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আমরা ওই কামে ব্যস্ত। হাদি ভাই একটু পিছান। আরেকজন তো কথা বলা জায়গা কথা ওই ইটা করে হেরি না করে মার্ডার করা নিয়ে ঢুকছে হাসপাতালে কেন আসছে? এটাতে ঢুকতে পারেন ভিতরে স্বাস্থ্য কিন্তু অর্থ আমার বেশি। প্রত্যেকটা বাড়িঘর বললাম না কাকা যে আমাদের কি কি নিছে কন্তদি পয়সা নিচে গয়নাঘাটি নিচে 3 লাখ টাকা আসছিল। দুদিন ঘরের মধ্যে যাই দহিঙ্গা কি করছে, ডয়ার গেছে তো ডয়ার গুছে এটা আনে গেছে গা, গয়না নিয়ে গেছে গা। এক মহিলারে যে অকথ্য ভাষা অলনিতে গালাগালি মারলো ওর গতি করে। আমার স্বাস্থ্য ভাই ইয়ে আওয়াল নিতে খারাপ থেকে করতে গেলে আওয়াল ছিল, আওয়ালের ছেলে ছিল।
এই মহিলারে বাড়ি মারছে স্যার, এই মহিলার বাড়ি আচ্ছা বেরেন অনেক